24 নভেম্বর 2025 নেট দুনিয়ায় হঠাৎ ছড়িয়ে পড়ল এক গভীর শোকের খবর। ধর্মেন্দ্র আর নেই। এবছর আমরা হারালাম ভারতীয় সিনেমার আরেক কিংবদন্তিকে। মুম্বাইয়ের জুহুর বাড়িতে পরিবারকে পাশে রেখে চুপচাপ চলে গেলেন তিনি। পাঞ্জাবের সেই সাধারণ শিক্ষক পুত্র যে সিনেমার পর্দায় নায়ক হবার স্বপ্ন নিয়ে একদিন মুম্বাই এসেছিল। ধীরে ধীরে পরিশ্রম, প্রতিভা আর ব্যক্তিত্ব দিয়ে তিনি হয়ে উঠেছিলেন আমাদের সবার প্রিয় হি-ম্যান। তবুও শেষ পর্যন্ত শ্বাসকষ্টের দীর্ঘ লড়াইটাই থামিয়ে দিল তার পথ চলা। ফিল্মফেয়ার প্রতিযোগিতায় জিতে প্রথম মুম্বাই আসা, সেই শুরুটাই ছিল কঠিন। কিন্তু ধীরে ধীরে ফুল আর পাথর, মেরা গাঁও মেরা দেশ, চুপকে চুপকে আর শোলে, একটার পর একটা হিট ছবি তাকে পৌঁছে দেয় আকাশ ছোঁয়া সাফল্যে। তার রাগী চাহনি, শক্তিশালী উপস্থিতি আর সেই চিরচেনা মিষ্টি হাসি, সব মিলিয়ে তিনি হয়ে উঠেছিলেন হিন্দি সিনেমার আসল নায়ক। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন নিভৃত, পরিবার কেন্দ্রিক এক মানুষ। প্রথম স্ত্রী প্রকাশ কর, 2 ছেলে সানি ও ববি। পরে হেমা মালিনী, 2 মেয়ে ঈশা ও অহনা। দুদিকেই চলত তার যত্ন, তার দায়িত্ব, তার ভালোবাসা। কিন্তু সময়ের নির্মম পরিহাস, শেষ বয়সে শরীর আর আগের মতো সঙ্গ দিচ্ছিল না। জনসমক্ষে আসাটাও তিনি কমিয়ে দিয়েছিলেন। তারপর এলো সেই রাত, শ্বাসকষ্ট হঠাৎ বাড়ল, ডাক্তার ডাকা হলো, কিন্তু ভোর হওয়ার আগেই সবকিছু নিভে গেল নীরবে। আজ আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন তিনি, কিন্তু তার সিনেমা, তার হাসি, তার শক্তি, তার প্রতিটি চরিত্র আমাদের সাথে থেকে যাবে সারা জীবন। ধর্মেন্দ্র শুধু এক অভিনেতা নন, তিনি এক যুগের নাম, আর যুগ কখনো হারিয়ে যায় না।